النبي صلى الله عليه وسلم مجلس فقهة خير من عبادة 60 سنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তাদেরকে আলহামদুলিল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কিরাতুল কোরআন হাফিজে মাদ্রাসা উলিয়া বোর্ডিং কর্তৃক আয়োজিত বরিশাল জেলার পটুয়াখালী জেলার গলাচিপা থানার ঐতিহ্যবাহী গলাচিপার মাঠ উদয়ন স্কুল মাঠে মাগরিবের পর থেকে নিয়ে আপনারা আলোচনা শুনছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্বাস নাসমিন রিপন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন বলেন তো বোঝা নাই পৃথিবীর মালিককে আল্লাহ আছেন না দূরে হয়ে গেছে? সত্য কথা কন, উনি আছেন না? না মুদির বই বলেছে উনি আছে? উনি বলতেছে বান্দা তোকে কোনো ভয় নাই, ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোদেরই হবে। বিজয় কাদের হবে? মুমিনের। বিজয় হবে কাদের? জোরে কর। যারা দাঁড়ায় আছেন বসে বলে, সময় কম, বসে। যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা বসে বলে, আল্লাহর পথে গলি বানাই দিতে পারে। আসেন, আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আসছি, আলহামদুলিল্লাহ বলে। সকাল 10টায় বাসার থেকে বের হয়েছি, এখন আসলাম। এর ভিতরে একটা মিনিটের জন্য কোথাও দাঁড়ায় নাই। আল্লাহ, গোর নদীর পরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 8 জন মানুষ জায়গায় শেষ। 8 জন মানে স্টেট ডেড, আর বাকি 4 জন মনে হসপিটালে যাওয়ার পর মারা গেছে। এই মোট 12 জন। আসলে হায়াতের মালিককে আপনার আমার মালিককে আল্লাহর কসম করে বলছি, বান্দায় যখন আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, রব্বে কারীম মাফ করে দেয়। সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। বান্দা আমার কাছে চাইবা নামাজ আর সবর দ্বারা। মারহাবা বলেন। কিসের দ্বারা? নামাজ আর সবর। কথাটা কি আমার না আল্লাহ? জোরে করে, আরো জোরে। আল্লাহ নাম নিতে কি শরম লাগে নাকি? আমার মাওলা এমনই একজন মাওলা, উনি আমার পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, ভালো রাখলেওয়ালা, অসুস্থ রাখলেওয়ালা। ওনার নাম নিব গাল ভরে। অনেকে সরমনের জিকির করে, বিদায় সরমনে বেশি বেশি লাফালাফি করে জিকির। আরে জিকিরের মজা যে পাইছে ও লাভ মারবে, পরে কেউ ধরে রাখতে পারবে না। কারণ উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ নামাজের একটা সীমারেখা রাখছে। নামাজ সবসময় পড়া যাবে না, 3 সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু জিকির করা কোনো নিষেধ নাই। মারহাবা বলেন। তাহলে বুঝলাম 3 টাইমে নামাজ পড়া যাবে না। কয় টাইমে? কিন্তু জিকির বন্ধ করা যাবে না। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে ঢুকছে, বাথরুম থেকে বের হয়ে দেখে তার মুরিদ দেখতেছে গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। সবাই আল্লাহ বেয়াদব হয়ে গেছে, আমার হুকুমের বাইরে চলে গেছে। আমি মওলার জিকির করি তো, কিন্তু বাথরুমের ভিতরে যে মওলার জিকির বন্ধ রাখতে হয়, যে পড়ে শোনে না। ও যে বাথরুমের মধ্যে বইয়েও মওলারে ডাকতে চায়। একটা দ্বিতীয় ঘন্টা আওয়াজ দেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। ডাক দেন না, দেন ডাক দেন। আল্লাহ তুমি দেখো কত সুন্দর তোমার ডাক দিছে।
মায়ের যদি এত সুন্দর ডাক দিয়ে বলতাম আমার 50টা টাকা লাগবে, মা দেয়ার লেগে পাগল হয়ে যেত। বাপরে যদি বলতাম 50টা টাকা দাও, আব্বা দিয়ে দিত। তোমার ডাক দিছি, তুমি আমাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ, আমাদের গলি বানাই দাও আল্লাহ। চাওয়ার মতো তোমার কাছেই তো চামো। শেখ হাসিনার কাছে চাইলে রাগ হয় বারবার, খালেদার কাছে চাইলে সে বারবার চাইলে রাগ হয়, প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে চাইলে রাগ হয়। আমি জানি তোমার কাছে যতবার চাবো ততই খুশি হবে। আর তুমি তো বইলাও দিছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা আমার কাছে সাবির, সাওয়ার মতো সাবির। বলেন তো ঠিক এমনই একটা ওয়াজ শুনছে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জামানায়। মিশরের এক বুজুর্গ উনি ওয়াজ করে ফেলেছেন, ঠিক এমন একটা ওয়াজের মাঠে বসে এই ওয়াজ শুনে পিছনে ভালো না সব বাইতে যায়। কি লেগে এই জন্য বাইতে যাবো, ওয়াজ শোনা শেষ হয়ে গেছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি মাওলার কাছে চাওয়ার মতো একটা দিন চাইয়ে যদি পাই তাহলে মনে করবো মাওলাই দেয়। এবার দিলটা নরম করবে। যুবকের বন্ধু বলতেছে, দোস্ত বেশি ওয়াজ তো শুনলি না, 2টা ওয়াজ শুনে কই যাস? ওই যুবক আব্দুল্লাহ বলে, দোস্ত আলেম বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম বলছে সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বন্ধু জিজ্ঞাসা করে চাওয়ার মতো কি চাইলি? দোস্ত আমি চাওয়ার মতো চাইয়ে টেস্ট করে দেখি আলেমের কথা সত্য কিনা। আমি মিশরের গভর্নরের মাইয়া বিয়া করবো। আরো জোরে বলেন। বন্ধু কই বেড়াতে একটা মরা চাবি চাবি এমন জিনিস, রিক্সা চালকের মাইয়া চা, তুই গভর্নরের মাইয়া বিয়া করলে কেমন চাওয়ার মতো চাওয়া? হুজুর কোজে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইছি ছোট্ট একটা বাচ্চার মাইয়া, মোর গাতে বেড়া। এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিতে মাওলা দেয় নাকি? বাসানদের মার কাছে যায় বলে, না ওয়াজ শোনা শেষ হয়ে গেছে। মা বলে, গলা চিপার মাঠে গেলি, ইলিয়াসুর রহমান জিহাদের ওয়াজ শুনতে গেলি আধা ঘন্টা, ওয়াজ কেবল শুরু করলো আর আয়া বললি বুঝলাম না। মা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে মাওলাই সবই দেয়। মা বলে, চাওয়ার মতো কি চাই আসলি? মা চাওয়ার মতো চাইছি গভর্নরের মাইয়া বিয়ে করবো। মা কয় খাটের নিচে ঝাড়ু আছে, আমার কাছে একটু নিয়ে আয়। কয় কে? চাওয়ার মতো চাবি, যেটা চাওয়ার মতো পাওয়া যায়। গভর্নরের মাইয়া তোর লোক বিয়ে দিব না। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মারহাবা বলেন। যায় দাড়ি তো লাল ঠিকই করছেন, কথা কন পান্দি ঠিকই চাবাইতেছেন। পাওয়া যায় যায়। আল্লাহু আকবার জোরে বলেন। নাস্তিক কথা বলার জায়গায় পিঠে লোলা বানায় ফেলাবো। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? শত্রুরা কোরআনের আলো, হাদিসের আলো। মারহাবা বলে। এই আওয়াজগুলো দিলে লাভ না লস? শুনে আমার আল্লাহর কাছে 3টা তাসবিহ দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এই তিনটা দামের মধ্যে তার ভিতরে সবচেয়ে দামি হলো আল্লাহ। এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। তাহলে বুঝালেন মাওলার কাছে এই শব্দটা কত দামি। যখন কেউ তাকবীর দিবে তার ইমানের শক্তি বেড়ে যাবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই তার দুনিয়ার থেকে ধ্বংস করতে পারে। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। রেডি? হ্যাঁ, পরবর্তীতে দিবেন তো জোরে। সময় কম, আস্তে আস্তে তো সময় গেছে। যতটুকু সময় আজকে দিয়ে দিলাম, আবার পরবর্তীতে ফুল কোর্স দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলে আরো জোরে বলে টাকা দিকে মায়ের জারুটা আনতে টাকা নিতে পারতে এত কিছু সবল দেই। সাবর মতো চাইলে সব জিনিস পাওয়া যায়। তাই না? আলেম কইছি, ঠিক আছে। গভর্নর আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে গিয়ে জিজ্ঞাসা করে, এটা কি গভর্নর আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বড় আশা লয়ে আসছি, ওনার কি একটা মাইয়া আছে? কয় হ। আমার মাইয়াটার চাইছে আমার লোকে বিয়ে দিতে। কোন দারোয়ানকে দুলাবের ভিতরে আধা ঘন্টা খেলে ওর নাক সামসা ফাটাইছে, ঘুষে যায়। ঘুষাইয়া খুঁটির লাগে বাইন্দা দিয়ে দিচ্ছে। ঠিক বিকেল বেলা আবি আব্দুল্লাহ হাসান সংসদ শেষ করে বাসায় আসছে। এসে দেখে আব্দুল্লাহ ভাই দেখেছে। কি রে মগাটা কেনা? স্যার আমাকে হবুদুল্লাহ ভাই সারাদিনের আপ্যায়ন করছি, কেলাইছি। কি হয়েছে? অপরাধ কি? ও আমাকে আফার বিয়ে করতেছে, চাওয়ার মতো চাইছে, আফারি চাইছে, হাতের উপায় নাই। আবি আব্দুল্লাহ হাসান তদনীতিন কালে রাজা বাদশাহ গুলা খুব দামি আছিল। আলহামদুলিল্লাহ বলে কথা কন না কেন? বাটামে হবি যে রেখেই মনে রাখবেন, আল্লাহর সাথে যে লড়বে ওই মরবে। কথা বলেন না কেন? আলেমাগুলা যারা যাদেরকে ধরে নিয়ে গরম ডিম দিছে, এখন ওরা গরম ডিম খাইবে। সময় কম, মানে কি কম, পরে কম। আর একদিন এই মুসলমানের পোলাই দিকে তাকান। ওই জামানার রাজা বাদশাহ গুলা খুব দামি আছিল। তারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতেন, কারণ নবী বলেছে কোন আলিমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান আল্লাহু আকবার। আলেমদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস। এই সম্মানায় গেলে যে একটা কাটটা শয়তান আল্লাহ তাআলা ভালো করে দেয়। কেমনে? এটা তাদের বরকত না, এটা আলেম ওলামার সুহবাত। তাকান এদিকে। আবি আব্দুল্লাহ হাসান বইটা কেনে নিয়ে গেলে, বাপ আমার একটা মান সম্মান আছে বাবা, তুই যেভাবে আমার মায়েরা চাইলে তুই কি ভাবস না? তুই যদি এইভাবে পাগলামি করস, মানুষে করে আমার মাইয়া লাগে না জানি তোর কিটিস কিটিস আছে। বাচ্চার মাইয়া করতেও পারে। বাবা এই কথা না কয়ে তুই চাওয়ার মতো চাইছ, আমি কিছু টাকা পয়সা দিয়ে বাইতে যাই। আব্দুল্লাহ বলতেছে, স্যার আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম আব্দুল্লাহ হাসান, আমার নাম হলো আব্দুল্লাহ। আপনি আব্দুল্লাহ হাসান চাইলে পাবেন, আমি আব্দুল্লাহ চাইলে পাবো না, এটা হতে পারে না। আমার মাওলার কাছে সবাই সমান। এই সমানের কারণে, সমানের কারণে শেখ হাসিনার পতন হয়ে গেল। আমার আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। দলা কালা খেতে বেটে সব সমান, ঠিক না বেটে? আল্লাহর কাছে দাম আছে শুধু তার কবরটা যদি ভালো থাকে। আবি আব্দুল্লাহ হাসান লস করে দেয়। তুই একটা পাগল বুঝে লেছে, ডাকবে ওপার ভিতর সোজা করতে। দেখবেন অধিকাংশ এমপি মন্ত্রী বউগুলা সেটা থাকে, আর এমপি মন্ত্রী গুলা মগা থাকে। এসপিডিসি দেখবেন এইগুলো একটাও বউরতে ভাত খেতে পারে না, সব কাজের বউ রাতের ভাত খায়। মার খেয়েও বেরিয়ে কিছু কয় না, কথা বল না কেন? মার খায় তারপর কিছু কয় না। আর এমপি মন্ত্রী গুলো মাইকে দেখছে, উল্টে ফেলে বোতল। আবি আব্দুল্লাহ হাসান বলতেছে, আমি তোরে পাইল করতে পারবো না, আমার বউরে ডাকতেছে। বলো
তোমার হবু জামাই আছে দেওয়াতে কি কয় মা দাঁড়ায়? এই তোর নাম কি? আমার নাম আমি আব্দুল্লাহ। কি চাস? আমি সাওয়ার মতো আপনার মায়ের রেখেছি। তাই না? তাই কই ইরাকের নাজনা নদী সবচেয়ে খরস্রোত নদী, সবচেয়ে স্রোতওয়ালা নদী, কাঁড়ালওয়ালা নদী। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আব্দুল্লাহ। হ্যাঁ, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের দ্বারা ধৈর্যের দ্বারা পাওয়া যায়। 2 দিন সফর করে ধৈর্য ধারণ করে আইছি। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাবো না কে? আমি নামাজও ছাড়ি নাই, আমি ধৈর্যও ছাড়ি নাই, আমি পাবো না। কথা এমন লাগে কই চর গলা সিগারেট নদীর সামনে যাই, ফরাত নদীর পাশে যাই, 12 আনা ওজন একটা হীরা লাংটি দারোয়ানের হাতে দেখে মার ধরে। বরং দারোয়ান যখন হীরার আংটিটা ফেলে দিছে নদীর মধ্যে, আংটি কি আর জায়গায় থাকার কথা? ইমাম তার কিতাবের মধ্যে লেখে 2 টাকার আলেমে লেখে নাই এই ঘটনাটা। আল্লাহর কুতুব এই আয়াতের তাফসীরে লিখতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বরিশাল গলাচিপার ভাইরা, মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। আমার মাওলার দেখায় দাও 28 ডিসেম্বর। আর মাত্র 2টা দিন বাকি আছে বাবা, নতুন বছর আসিয়ে পড়বে। আরে বাবা, এই 2024 সালে কি করলাম? আমার মাওলার প্রেম কতটুকু অর্জন করলাম? আজকে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করে দেখো। আজকে 28 ডিসেম্বর, এটা আমার প্রথম মাহফিল। গলাচিপার কলিজার বাইরা, 28 ডিসেম্বর মাগরিবের নামাজের পরে আমার মাওলার একটা ডাক দিয়ে দেখায় দাওয়ানি, তুমি সারা বান্ধব নাই রে জমিনে, তুমি সারা বান্ধব নাই রে জমিনে। মাফ করিয়া কোলে না, মাফ করিয়া কোলে তোলো আমাকে, তুমি যদি মাফ নাই এই গুনাহগার বান্দা। আল্লাহ রাসূল একটা ডাক দাও, আল্লাহ ডাক দাও। আল্লাহ দেখো, তুমি না ডাকতে কইছো, তাই ডাক দিছি। তুমি মাফ করবা না? চাওয়ার মতো চাও দিবা না? দ্বিতীয় হইব তোমার, দ্বিতীয় হইব। কারণ পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন ধর্মের মানুষ তোমার আল্লাহ বলে ডাকে না, মাওলা আপনি জানেন। হিন্দুরা তোমার ভগবান বলে ডাকে না, তোমার নাম না। খ্রিস্টানের বাচ্চারা তোমার কর্তা বলে গড বলে ডাকে। একমাত্র মুসলমান তোমার আল্লাহ কইয়া ডাকে। তোমার মায়া লাগলে এগুলার মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। 2024 সাল শেষ হয়ে গেল, 2024 সাল শেষ হয়ে গেল। 25 সালে 22 থাকবো কিনা জানি না। খেলে তুমি দেখো কার জনম জনম দুঃখিনী মানে আমার মতো কার জনম মানা। এই শীতের মৌসুমে কোনদিন তুমি আমার মা খাতা ছাড়া মাটিতে শোয়াও নাই।
দেখো আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চলে গেছে। এই গলাসিমার কোন ভাইয়ের মাঝান কবরে। আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করো, এদের মাদের গুনাহ মাফ করো। চোখের পানিগুলা কবুল করনি, তোমার ডাক দিছে, তুমি ডাকটা কবুল করবা। বাসান এবার হাত দুটা আসমানের দিকে দিয়ে আমার মাওলার চোখটা বন্ধ করে ডাক দিবা। হাত দুটো উঠাও, ডাক দাও, ডাক দাও। মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ দেও না, কেমনে তোমার ডাক দিছে। এই যে মেয়েটা কোলে করে দেখো, এই যে পাল্টাছে, মেয়েটা যখন বড় হবে ও কি বলবে, আমার মা কই, আমার বাপ কই। আমার নবী এতিম পালতেন, মারহাবা বলেন। মা খাদিজার আগে আরো 3টা বিয়ে ছিল, ওই ঘরে বাচ্চা ছিল। স্বামী 3টা মারা যাওয়ার পরে নবীর সাথে বিয়ে হয়েছে। ওই ঘরে বাচ্চাগুলো আমার নবী এরকম আদর করত। হ্যাঁ মুসলমানের পোলা, যদি মেয়েটাকে ঠিক মতো লালন পালন করে পর্দা পশিদের শিখ রেখে মেয়েটাকে বিয়ে দিতে পারে, আমার নবীর গাড়িতেও জান্নাতে যাবে। টাকা পয়সা থাকুক বা না থাকুক, ওর ভিতরে এতিম নবীর লালন পালনের পুরো অ্যাকাউন্ট ভরা থাকবে। নবীর সুন্নাত অ্যাকাউন্ট ভরা থাকবে। মিয়া তাকায় দেখো, মেয়েটা বাবার মতো চোখের পানি মুছকে দিতেছে। মারহাবা বলতে পারে ঠিক। ফাতেমা আমার নবী যখন এইভাবে কাঁদতো, উন্না দিয়ে ফাতেমা চোখ মুছাইতে কইতো, আব্বা আমি না তোমার মা লাগি, আব্বা আমি না তোমার মা, তুমি ফাতেমার সামনে কাঁদবা না। কোন আলেম ভাইয়ের মা নাই আমি জানি না, কোন আলেম ভাইয়ের বাবা নাই মাইদান আমি জানি না, তবে একটা জিনিস জানি, তুমি আজকে আমাদের মাফ করে দিবা। আমি অনেক কষ্ট করে আইছি, আমি অনেক কষ্ট করে আইছি, আমি বড় আশা রাখছি তুমি এগুলো মাফ করে দিবা। এদের একজনের চোখের পানি ফেলাই দিবা না, এদের বুকে টেনে নিয়ে মাফ করে দিবা। আল্লাহ মাহফিল ধরো অনিশ্চিত হয়ে গেছিল, যদি আর্মি ভাইরা সহযোগিতা না করতো, পুলিশ ভাইরা সহযোগিতা না করতে মাহফিল ধরতে পারতাম না। আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিলে আনার জন্য ড্রাইভার সাহেবকে। ড্রাইভার সাহেব অনেক কষ্ট করে আমার লইয়া আইছে। তোমাকে দুটো পাও ধরে বলে দিয়ে যায়, আমার মৌলার কাছে চাওয়ার মতো চাইলে মিস নাই, কথা ঠিক না বেটে? আব্দুল্লাহকে চাওয়ার মতো আমার মাইয়ের চাইছর কয়, হ্যাঁ আমিও চাওয়ার মতো চাইলে আমার সিটে তুলে দে। আব্দুল্লাহ কয় বালতি দেন, আপনি নদী শুকাইবেন। বালতিটা ধরা বালতি ভরে পানি ঢালে উপরে, পানি গড়ায় এবার নদীতে যায়। বিকেল পর্যন্ত পানি টানার পর মাওলা তুমি না কইছো এই হল্লা দিন আমার মুস্তাহিনা বিশ্বমি ওয়াসাল্লাহ, আর কত ধৈর্য ধারণ করবো? সারাদিন পানি টানছি, পেটে কিচ্ছু নাই। আমি তোমার কোরআনের উপর আমল করছি, আলেমের কথা নিয়ে মাঠে নামছি। তোমার আলেমের কথা না সত্য, চাওয়ার মতো চাইতে হয়, আমার দে না মাওলা দে। আংটিটা কই আছে তুই জানোস, আমি জানি না। আলেমের কথা সত্য, আমার দিক তাকাইতে হবে না, আলেমের কথার দিক তাকাইয়া একটা মাছকে বলে দাও আংটিটা আমার বালতিতে তুলে দিতে। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে চাই নাই, তোমার কাছে দিতে হবে। সবার মতো চাইলে আমার মাওলা দিয়ার লেগে পাগল হয়ে যায়। আরে বাসান এখন সবার মতো চাইবা যুব, মাত্র 5 বছরের আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ার নদীর পারে পড়িয়ে বালতিটা ফেলায় বলে, মালিক কি দিলে না? আমার আল্লাহ একটা মাছকে ডাক দিয়া কই আংটিটা দিয়ে দে।
আংটিটা দিয়ে দে রে। আব্দুল্লাহ বালতিটা টান দিয়া, ভাই তোর পাও দর্শে যুবক এখন কান্দি, তোর মতো 22 বছরের যুবক আব্দুল্লাহ, তুই আমার মৌলার কাছে চাওয়ার মতো একটা শিক্ষা দিয়ে সরমনের মাঠের মতো চাবিয়া হল। সরমনের মাঠের পাগলগুলার পাগল কস না, এই পাগলগুলা পাগল না, মৌলার ডাকতে ডাকতে এমন পাগল বানায় ফেলায়। মৌলার মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না রে ভাই, কোনো পর্দা থাকে না এই পাগলগুলা। আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে গেছে দারোয়ান ভাই, এদিকে আয়। কি এই যে আংটি ল, তোর ম্যাডাম সবার মতো চাইছে, এই যে ল মাইয়া দিতে ক। দারোয়ান একবার আংটির দিকে চায় আর একবার পাগলা আব্দুল্লার দিকে চায়। আব্দুল্লাহ কি বানাই আসো না রে ভাই, বানাই আনোস নাই। আমি যখন আংটিটা ফেলি তখন দেখছি ম্যাডামের হাত আলো চিকন, আংটি আলো ছিদ্র বড়। ম্যাডাম হাতে ব্যাকআপ দেওয়ার জন্য সুতা পেছে হাতে দিছিল, সুতাটা এখনো লাগানো আছে। হ্যাঁ আব্দুল্লাহ তুই মানুষ না ভাই, তুই আমার মৌলার প্রিয় বান্দা, তুই আমার মৌলার প্রিয় বান্দা, তুই আমার মৌলার প্রিয় বান্দা। আয় ম্যাডাম মাইয়া দেন, একবার আংটির দিক চায় আর একবার আব্দুল্লাহ দিক চায়। ম্যাডাম আব্দুল্লাহ তুই আমার মৌলার সাথে কি প্রেম করছিস তাই কর। এই আংটি আমার আংটি কেমনে তুললি এত খরচ তো কাদালওয়ালা নদীর মধ্যে থেকে। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে বলে, ও বাচ্চার বিবি, আমার মৌলার কাছে চাইলে সবার মতো চাইলে পাওয়া যায়। কথাটা আমার মায়ের জোনালেম বলছে, আমার মৌলায় বলছে। আল্লাহ দেখো চোখের পানি দিয়া তোমার কাছে গোলাসি পার পাগল গুলা চায়। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমি তো 12 বছর বয়সে মা হারাইয়া বাংলাদেশের এমন কোন ছিল নাই আমি মা মা বলে কান্দি নাই গো। আল্লাহ দেখো এতিমরা কাঁদে, এতিমরা কাঁদে, এদের জীবনের জন্য মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এতিম মেয়েটার তুমি কবুল করে নাও। এরম এতিমের খাবার যাও ফ্যাক্টরির কাছে, তোমার ভান্ডার কিছু অভাব নাই। আল্লাহ তার তোমার ভান্ডার থেকে কিছু দিয়ে দাও, আরে দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও, দাও কিছু দিয়ে দাও। এখন সিল্লাবার কান্না। আব্দুল্লাহ বিয়ের অনুষ্ঠান শুরু, বাচ্চার বেবি বলে টাকা দিয়ে ছেলে কিনতে পারবো, তোর মতো অলি কিনতে পারবো না। হ্যাঁ আমার টাকা পয়সার অভাব নাই, আমার অলির অভাব, আমার মেয়েটা অলির হাতে তুলে দেবো। নে আব্দুল্লাহ তোর মায়ের খবর দে। আব্দুল্লাহর মাকে আনার জন্য মাত্র 2টা মিনিট তাকাইবে। আল্লাহ কুতুবের মোড়ে যারা 2টা জিনিস তাকাবা, 2টা মিনিট তাকায় থাকো আমার দিকে, চোখের পানিতে আমার মৌলার এবার খুশি করবা আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহর মা তোমার ছেলের সাথে বিয়ে দিবে, আর কি আছে না আছে একটা বিষয় না। আব্দুল্লাহ মা আব্দুল্লাহ দিকে বাবা তুই মৌলা লাগে কখন ফিল করে আমার একটু কত, আমি তো তোর ঝাড়ু দিয়ে পিটাইতে চাইছিলাম। ও মা তুই সত্য কথা কর, তুই যাই না মধ্যে বসে কখন আমি আব্দুল্লাহর শপথ করছিলি তাই কহ। আব্দুল্লাহর মা বলে বাজান রে, তুই যখন জামা কাপড় লয়ে রওনা দিছর একজন আলেমের কথা সত্য প্রমাণ করার লাইগা, আমি ওই দিন আসরের নামাজের পরে সিজদা দিয়ে বলছি মালিক আমার আব্দুল্লাহর দিক না তাকাইয়া অন্তত একজন আলেমের দিকে তাকাইয়া আমার আব্দুল্লাহর মনের আশা পুরো করে দিল। কিন্তু আমার মওলা এইভাবে তোরে কবুল করবে আমি বুঝতে পারি নাই রে আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ কয় মা জীবনে কি ভুল করলাম, আমি যদি জানতাম আমার মওলার কাছে চাওয়ার মতো চাইলেই পাওয়া যায়, মা আমি এই সাধারণ বাদশার মায়া চাবুক আমি আমার মওলারে কেন চাইলাম না। আমি মওলারে যদি বলতাম মওলা তুমি আমারে দিয়ে দাও, তুমি আমার হয়ে যাও, তাহলে আমার মওলা
তোমারে চাইতাম, এখন আমি মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। আমার কোন দুনিয়ার মাইয়া লাগবে না, 70টা মাইয়া তো আমি 14 লবেই পাবো, এই রাজার মাইয়া লাগবে না। এখন আমার সাথে ওয়াদা দাও, সালার মতো তোমারে চাইছি। এখন আসিবার সময় তুই এখন চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া তওবা নিয়ে করে হাত দুটো উঠাইয়া 28 ডিসেম্বর 2024 সালের সবচেয়ে শ্রেষ্ঠ একটা দান দিবি আজকে। এই মাগরিবের পরে ডাক দেওয়া আল্লাহকে দেখাতে এদের জীবনের মাফ করে দাও, আমিন। মা বাবার গুলো মাফ করে দাও, এদের সন্তান গুলাকে মাফ করে দাও, এই মাদ্রাসাটা কবুল করে দাও। দাদা আমি আমার মায়ের একটা উস্তাদ পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে আল্লাহর কুতুবের খাদেম হিমায়েত ভাই পরে জিজ্ঞা বাবু দেখাইছে 4 কোটি টাকা খরচ করছি, কাউকে বলি নাই আমার একটা টাকা দেন, তবে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মোসা ভাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। গতকালকে ঢাকা আব্দুল্লাহপুর ওয়াজ করছি, মাহফিলের সভাপতি কানতে কানতে অস্থির হইয়া আমার হাতে মোসা বকরের টাকা দিয়ে কয় যে হাদি ভাই আমিও ছোট্ট কালে আপনার মতো মা হারাইছি, আপনার মায়ের জন্য মসজিদ বানাইছে, মাদ্রাসা করছেন, আপনার মাদ্রাসা মসজিদ আমি আমার মায়ের পক্ষ করে 2000 টাকা দিলাম, ধরুন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, মনে করো আশা ছিল দরাসি ভাই অন্তত 1-1.5 ঘন্টা সময় দিব, কিন্তু ভাই যে মাহফিল আমার আসল এটা হলো পড়া, আমি আপনাকে ঠগাই যাই না, যতটুকু কথা বলছি যেন আল্লাহ আগে আমার আমল করার তৌফিক দান করে, মওলারে না পাইয়া যেন আমি কবরে না যাই। আপনারা আল্লাহকে বন্ধু বানিয়ে কবরে যাবেন তো ইনশাল্লাহ। 30টা সেকেন্ড আমি বলবো, মওলারে যদি পাইতে চান, আমি জানি আপনি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারবেন না। এই লোকটা শুনলাম মার্কেট বেসে মাদ্রাসার এতিমদের পিছনে খরচা করতেছে। এখানেই নামাজ হবে, 30টা সেকেন্ড। আল্লাহর কোন পাগল আছেন কি এই এতিমদের সাথে হাত মিলাবেন? হুজুর আমার মা নাই বাবা নাই, আমি এতিমদের খাবারের জন্য, আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য 10টা যুবক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দরকার হয় 1 সপ্তাহের ভিতরে 1 মাসের ভিতরে আমি আপনার মতো মা হারা বাপ হারা এই এতিমখানায় 5000 টাকা দিব। দাঁড়ান তো, কে দিবেন? দাঁড়ান, 5000 টাকা দিবেন, বলেন তো কে দিবেন 5000 টাকা? এই এতিমখানায় দিয়ে দিবেন 5000 টাকা। দাঁড়ান, কোন আল্লাহর পাগল আছেন? একটা পাগল দাঁড়ান তো, হুজুর আমি 5,000 টাকা দিব, বলেন কে দিবেন? প্রথম লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার পাগলের চোখ ভরা পানি দাও, তারে মাফ করিয়া, তারে সাওয়ার মতো চাইছে তোমার, তুমি তারে দিয়ে দিও, জোর করে আমিন। আর কে দিবা 5000 টাকা? বলো 5000। আর কে দিবা? আমি 10টা যুবকরা চাইছিলাম 5000 টাকা, আর কে দিবা বলো?